নমস্কার ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে সোমবার মার্কেট কিভাবে থাকবে তার উপরে এক বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা যদি একদিনের ক্যান্ডেলে আমরা দেখি মার্কেট কিন্তু একটা রেঞ্জ বাউন্ডের ভিতরে আছে। কেমন? এখান থেকে যদি একটা আমরা ট্রেন্ড লাইন করি এবং সেম ট্রেন্ড লাইন এখান থেকেও করি, মার্কেট কিন্তু এর ভেতরে কিন্তু ঘোরাফেরা করছে, মার্কেট কিন্তু এর ভেতরেই আছে। তবে একটা ভালো জিনিস এটা হয়েছে, মার্কেট কিন্তু বারবার এসে এই বরাবর কিন্তু সাপোর্ট নিচ্ছে, এই ট্রেন্ড লাইনের কাছে সাপোর্ট নিচ্ছে। মার্কেট কিছুটা সাপোর্ট নিয়ে উপরে উঠেছিল, আবার কিছুটা গ্যাপ ডাউন হয়েছে, এখানে এর ভিতরে আছে, আবার একটা সাপোর্ট নিয়েছে, এর উপরে উঠেছিল এবং এখানে একটা সাপোর্ট নিয়েছে। এবার আমাদের মার্কেট কিন্তু খানিকটা রাউন্ড আপের দিকে গেছে, কারণ মার্কেট এখান থেকে কিছুটা বাউন্স উপর দিকে যাবে। যদি মার্কেট যদি এর উপরে যায়, এই লেভেলটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু একটা আপার সাইডে আমরা একটা বড় মুভ দেখতে পাবো, আপার সাইডে একটা আমরা বড় মুভ আমরা দেখতে পাবো। সেই হিসাবে মার্কেট যদি আমরা শর্ট টাইম ফ্রেমে 5 মিনিট টাইম ফ্রেমে দেখি যে আমাদের সোমবার দিন আমাদের মার্কেট কীরকম হতে পারে, তার উপরে একবারে সিম্পল ওয়েতে আপনাদেরকে আমি আজকে বোঝাবো। চলুন মার্কেটে 5 মিনিটে আমরা দেখে নিই। 5 মিনিট চার্টে কিন্তু আমরা একটা বড় জিনিসকে যেটা আপনি কখনো ইগনোর করতে পারবেন না, সেটা হচ্ছে এই জোন। এই জোন আপনি দেখবেন যে এখানে কিন্তু মার্কেট কনসলিডেট করেছে এবং কিছুটা নিচে ডাউনের দিকে এসছে। মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলেও কিছুটা পরে কিন্তু ব্রেক দিয়ে মার্কেট কিন্তু একটা আপ র্যালি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং ভালো মুভমেন্ট হয়েছে। লাস্টের দিকে কিছুটা এখানটা রেঞ্জ বাউন্ডের ভিতরে আছে, মার্কেট একটা রেঞ্জের ভিতরে চলছে। এখান থেকে এই পর্যন্ত রেঞ্জ একটা আমাদের আছে। এখানে যদি আমরা একটা লাইন ড্র করি, এখানে যদি হরাইজেন্টাল লাইন একটা ড্র করি, হরাইজেন্টাল লাইন ড্র করার পর মার্কেট এখানে গেছে, আবার খানিকটা নিচে এসছে, আবার এখানে গেছে, কিন্তু এখানে গেছে, এইখানে ক্লোজ করেছে। এবার আমাদের সোমবার দিন যে স্ট্র্যাটেজি থাকবে, আমরা কি করব, সোমবার দিন যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয় বা মার্কেট যদি এখানে কোথাও ওপেন হয়, এখানে যদি মার্কেট ওপেন হয়, আমরা প্রথমে চেষ্টা করব মার্কেট যাতে ক্লোজ করে এবং এরভাবে একটা ফুল ক্যান্ডেল দিয়ে যদি ক্লোজ করে, মার্কেটকে এভাবে যেতে দিতে হবে। তারপরে রিট্রেসমেন্ট নেওয়ার পর আমরা কিন্তু কল নেব, আপার ট্রেন্ডের উপরে আমরা কিন্তু কল নেব এবং সেই কলটা থাকবে আমাদের, সেই কলটা আমরা কত দূর নিতে পারি, টার্গেট আমাদের কি থাকতে পারে, আমাদের কিন্তু টার্গেট থাকবে এর হাই, অর্থাৎ 22,323, সরি 22,320। মার্কেট যদি বাই চান্স এখানে ওপেন হওয়ার পর যদি মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করে, মার্কেট যদি এভাবে আসে, এসে এইভাবে বাউন্স করে নিচের দিকে আসে, তাহলে কিন্তু আমরা পুট নেব। সেই পুটের কত দূর আমরা টার্গেট রাখবো, সেই পুটের টার্গেট রাখবো আমরা 21,966, 21,966 পর্যন্ত কিন্তু আমরা মার্কেটকে ডাউনের দিকে যেতে দেখা যাবে এবং আপারে কিন্তু 22,320 পর্যন্ত মার্কেট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো সোমবার দিন। মার্কেট যেভাবে রাউন্ড নিচ্ছে, সোমবার দিনকে পজিটিভে থাকবে এবং যদি গ্যাপ আপ ওপেন হয়, যদি গ্যাপ আপ ওপেন হয়, এরকম একটা গ্রিন ক্যান্ডেল যদি গ্যাপ ওপেন হতে হয়, তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট স্ট্রেট কিন্তু কলে নেব না। কারণ হচ্ছে আমরা চাইবো মার্কেট এভাবে ওঠার পর কোথাও না কোথাও একটা রিভার্স নেবে, আসার পর এই 21,179 আসার পর তারপরে কিন্তু আমরা এইভাবে হলে এই ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব এবং 22,320 পর্যন্ত আমরা টার্গেটে থাকবো। মার্কেট অলরেডি কিন্তু বুলিশ মোমেন্টের উপরেই আছে, কারণ ওয়ানডে চার্টেও আমরা দেখেছি মার্কেট বুলিশ একটা সাপোর্ট জোনের ভিতরে ছিল, সেখান থেকে মার্কেট যাওয়ার চেষ্টা করছে উপর দিকে। সেজন্য কিন্তু আমরা আপ ট্রেন্ডের দিকে যাব। ডাউন ট্রেন্ডে আমরা তখনই যাব যদি 22,105-এর নিচে মার্কেট এইভাবে ক্লোজ দেয়, তাহলে কিন্তু আমরা ডাউন ট্রেন্ডের দিকে কল নেব, না হলে কিন্তু টোটালি আমাদের টার্গেট থাকবে আপ ট্রেন্ডের দিকে এবং সেটা টার্গেট থাকবে 22,320 পর্যন্ত। এই ছিল আজকে মার্কেট প্রেডিকশন। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ ভালো থাকবেন। নমস্কার।